অজু করে রাত 2টা 2:30 3টার সময় উঠিয়া আল্লাহর কাছে 2 রাকাত 4 রাকাত 12 রাকাত 8 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দে, আল্লাহরে বলে, আল্লাহ গো আমি বড় গুনাহগার, তোমার নাম তো গফফার। আল্লাহ এমন মুহূর্তে তুমি যে সময় প্রথম আকাশে এসে বান্দাদেরকে দেখো কারা আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এই মুহূর্তে আল্লাহ আমি তোমার কাছে 2টি হাত তুললাম, আল্লাহ তুমি আমার तमाम জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও। এমন মানুষ আছে না? এরা কি আউলিয়া? এরা কি আউলিয়া? ওলির বহবসান আউলিয়া, এরা আল্লাহর বন্ধু। কার বন্ধু? তাহলে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এই যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা বলছেন, কাইমুল লাইল ওয়া সাইমুন নাহার, রাতে তাহাজ্জুদ গুজার এবং দিনের বেলায় ফরজ রোজা ছাড়াও যে দিনগুলোতে রোজা রাখা জায়েজ আছে, সারা বছরে সেই দিনগুলোতে রোজা রাখে, এই লোকটা আফলাসা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিবসে দেউলিয়া হয়ে যাবে। ইনলাম ইয়াহফাজ লিসানাহু, সে যদি তার এই জবানটাকে, জিহ্বাটাকে, মুখটাকে হেফাজত করতে না পারে। কঠিন কথা, নামাজ দিয়া রোজা দিয়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাতে বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে প্রকৃত অসহায়, প্রকৃত নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা কিয়ামত দিবসে নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে। অনেক সওয়াব, পাহাড়ের চাইতে বেশি সওয়াব আছে নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব। কিন্তু এই নামাজি লোকটা নামাজ পড়া, ফজরের নামাজ পড়ছে, মসজিদ থেকে বাইর হইছে, আরেকজনের কইছে, এই অমুকের ফতমুক, আপনাদের এলাকায় হয়তো নাই গান, অনেক এলাকায় আছে, তুই আমার আইলটা ক্ষেতের আইল বলেন না লাইল বলেন, আমার আইলটা কাটলি কেন, আইলটা ভাঙলি কেন, অমুকটা করলি কেন, বকা দেয়, আছে না নাই? লোক কিন্তু আউলিয়া। লোক কি? এই আউলিয়া হয়ে যাবে কিয়ামতের ময়দানে দেউলিয়া। এই মুক্তার কারণে, কিসের কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব হচ্ছে সে, দুনিয়ার বুকে যারা নিঃস্ব ওরা আসল নিঃস্ব না, দুনিয়ার বুকে যারা রাস্তার ভিক্ষুক ওরাও কিন্তু না খায়া মরে না। আপনার কাছে হাত পাতলে আপনি দেন, আপনি তারা দিলে আরেকজনে দেয়, কেউ না কেউ দেয়, সে না খায়া মরে না, তারা কেউ পিটায় না, তারা আগুন দিয়ে কেউ পোড়ায় না, কেউ তারা আঘাত করে না। কিন্তু আখিরাতের নিঃস্ব হচ্ছে আসল নিঃস্ব। কথাটা একটু বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, 3টা ইবাদতের কথা বলছেন, কিন্তু এই 3টার মধ্যে এই সমস্ত ইবাদত ঢোকানো আছে, ব্যাখ্যা করার সময় নাই। নামাজ নিয়া, রোজা নিয়া, যাকাত নিয়ে হাজির হবে। ওয়াকাদ শাতামা হাযা, কিন্তু অমুকরে বকা দিছে। কি দিছে? বকা, বকা। ওয়াকাদ ফাহাযা, অমুকের নিন্দা করছে, অমুকের বিরুদ্ধে গীবত করছে। ওয়াকালামা লাহাযা, অমুকের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে ফেলেছে, জোর করে কারো সম্পদ নিয়ে নিয়েছে, জমি বাড়ি টাকা পয়সা আত্মসাৎ করে ফেলেছে, আছে না নাই? ওয়াদরবা হাযা ওয়াসাফাকা দামা হাযা ওয়াদরবা হাযা, কাউকে এমন জোরে থাপ্পড় মারছে, দাঁত ভাঙ্গে একদম রক্ত বাইরে হয়ে গেছে, আছে না নাই? কাউকে হয়তো আঘাত করছে, প্রভাব আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। ওই রতনপুর বাজার, এটা না, কুমিল্লা থেকে রতনপুর বাজারে আসছে, মনে করেন সিএনজিতে, ভাড়া কত? আপনাদের এলাকায় ভাড়া কত সিএনজি ভাড়া? 20 টাকা, 10 টাকা না 20 টাকা? 20 টাকার মধ্যে মনে করেন একজন আমার মতো একজন প্রভাবশালী লোক দিল 10 টাকা। কত? কথা বলেন না। ভাড়া কত? রিয়েল ভাড়া কত দিছে? কত? 10 টাকা। এই লোক বলছে, স্যার ভাড়া তো 20 টাকা, আপনি 10 টাকা দিলেন কেন? মারছে জোরে এক থাপ্পড়। ও বেটা তো অসহায়, গরিব মানুষ, কিছু বলতে পারে না। উনি এলাকার মন্ডল মাতাব্বর, এলাকার এই সেই, তার বিরুদ্ধে কথা বলার কেউ ক্ষমতা রাখে না, কিন্তু উনি একজনের কাছে বিচার দিয়েছেন, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি বিচার কিন্তু জমা হয়ে গেছে, আল্লাহর আদালতে বিচারটা লেখা হয়ে গেছে, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা নামাজ রোজা যাকাত অনেক সব নিয়ে এসেছে, কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো নামে গীবত করেছে, কারো মাল বক্ষণ করেছে, কাউকে হয়তো আঘাত করেছে, কাউকে কাইটা রক্ত বাইর করে ফেলাইছে, অথবা প্রহার করছে, এমন জোরে আঘাত করছে, মাথা ফাইটা রক্ত বাইর হয়েছে, থাপ্পড় মারছে, দাঁত পড়ে গেছে, রক্ত বাইর হয়েছে, ঠিক না? এই লোকটি
আল্লাহর দরবারে হাজির হইয়া বলবে, আল্লাহ, রতনপুর বাজারের অমুক সাহেব আমার নামে শাস্ত্র, যেহেতু এই আয়াতে কারিমাটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা নাযিল হয়েছে, শুরু হয়েছে, নিশ্চিত এখানে আমাদের জন্য কোনো বিধি নিষেধ আছে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? তো এখানে 3টা বিধি নিষেধ আছে। কয়টা? আমি এই 3টা পয়েন্ট আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট আছে? 3টা বিধি নিষেধ। 1 নম্বর, আল্লাহ তাআলা বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন। হে আমার ইমানদার বান্দারা, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কিন্তু হে আমার ইমানদার বান্দারা আছে সম্বোধন। হে আমার ইমানদার বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ জন, অধিক ধারণা থেকে। কেন? আল্লাহ বলছেন, ইন্না বা'দাজ জন্নি ইস, নিশ্চয়ই কথক ধারণা গুনাহের কাজ, কিছু কিছু ধারণা গুনাহের কাজ। আর এখানে ধারণা বলতে জন্নে সু বলা হয় কুধারণা, কারো সম্পর্কে মন্দ ধারণা করা। কি ধারণা করা? কারো সম্পর্কে কুধারণা করা। আর এই জিনিসটা আমাদের অনেকের মধ্যে আছে, হয়তো কুমিল্লার মানুষের মধ্যে নাই, কিন্তু বাংলার আকাশের নিচে জমিনের উপরে অনেকের মধ্যে এইটা আছে। এটাকে এক কথায় যদি বলি আমি, তাহলে বলতে পারি ডাউট। কি বলতে পারি? ডাউট, সন্দেহ। স্বামী যদি তার স্ত্রীকে সন্দেহ করে, এই সংসার টিকে না, ঠিক না? স্ত্রী যদি স্বামীকে সন্দেহ করে, এই সংসার টিকে না, ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে যায়। ভাই যদি ভাইকে সন্দেহ করে, ঝগড়াঝাটি হয়। বাপ যদি ছেলেকে সন্দেহ করে, তাহলে এই বাপ পুতের মধ্যে ঝগড়া হয়, ঠিক না? এরকম ভাবে আপনি যদি একজন প্রতিবেশীকে সন্দেহ করেন, তাহলে এই সন্দেহ থেকে তার প্রতি আপনার একটা কুধারণা আসে, তখন তার সাথে আপনার মনোমালিন্য সৃষ্টি হয়, ঝগড়াঝাটি হয়, এমনকি মারামারি কাটাকাটি হতে পারে, কেস কাটরা মামলা আদালত হতে পারে, শেষমেশ ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হতে পারে, ঠিক না? তাহলে এই সন্দেহটা মারাত্মক একটা জিনিস। এইটা যদি আমরা ছাড়তে পারি, তাহলে পরের যে 2টা আছে এইটি ছাড়া সম্ভব। কারণ একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট, একটার উপর আরেকটা নির্ভরশীল। তো আল্লাহ বলছেন প্রথমে, হে আমার ইমানদার বান্দারা, তোমরা অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো, সন্দেহ করা থেকে বেঁচে থাকো, কারণ কিছু কিছু ধারণা হচ্ছে গুনাহের কাজ। এই জন্য আমি সংক্ষেপে বলি, আজ থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, আমরা আজ থেকে আর কাউকে অহেতুক কারো সম্পর্কে কুধারণা করব না, কাউকে অযথা সন্দেহ করব না। রাজি আছি? নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ বলছেন 2 নাম্বার, ওয়ালা তাজাসসু। ওলামায়ে কেরাম বুঝবেন, এখানে আতফ মাতুফ আছে, হরফে আতফ আছে, এইজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বন্ধটা এখানেও আছে। আল্লাহ বলছেন যে হে আমার ইমানদার বান্দারা, ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু, তোমরা একজনের বিরুদ্ধে আরেকজন আড়ালে আবডালে গোপনে তার দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। তার মানে সংক্ষেপে যদি বলি, তোমরা কেউ কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না। কি করো না? তাজাসসুস মানে হচ্ছে স্পাইং করা। কি করা? স্পাই। আমাদের দেশের একটা বাহিনী আছে, স্পাই, গোয়েন্দা বাহিনী, ঠিক না? ওরা দেখবেন রতনপুর বাজারে আসছে, একটা সেরা গেঞ্জি সেরা স্যান্ডেল পয়রা আপনার সাথে সাকাচ্ছে, আপনি বুঝতেছেন মনে হয় পাগল, অথচ সে একজন বড় ধরনের অফিসার। সে এই এলাকা কে মাস্তান, কে সন্ত্রাসী, কে ডাকাত, কে চোর, কার বিরুদ্ধে কতটি মামলা, কে কোন ধরনের লোক, এগুলি কিন্তু এই স্যার আড্ডাতে কি সে নিয়ে যাচ্ছে, অথচ আপনি আমি কেউ তাকে চিনতেছি না। গোপনে সে আরেকজনের দোষ ত্রুটি রেকর্ড করে নিয়ে যাচ্ছে, ঠিক না? আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, ও আমার ইমানদার বান্দারা, তোমরা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না। এই নির্দেশ কার? আল্লাহ তাআলার। দেখেন, আমি একটা ছোট্ট হাদিস বলি, খুব মজার হাদিসটা বলবো, খুব মজার, খুব দিল দিয়ে শুনতে হবে, এটার সাথে রিলেটেড। এটা অনেক তাফসিরে আসছে। আমি এই আয়াতটা আজকে ওই গত রাত্রে আর কালকে 33টা তাফসীর নিয়ে আসছি, কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে এত দূরে আমি যদি কুমিল্লা জীবনেও আসি না, আজকে এই ফার্স্ট আসলাম, 250 কিলোমিটার, প্রায় 200-র উপরে। আমার ড্রাইভার বললো 200-র উপরে, আর আমি 20 বার আমার ভমিটিং হয়েছে, বমি হয়েছে, শেষমেশ রক্ত বমি, যার কারণে আমি উচ্চ আওয়াজে কথা বলতে পারতেছি না। আপনারা কি বুঝতেছেন আমার কথা?
আর আপনাদের ভাষা তো সুন্দর ভাষা, আমাদের নেত্রকোনার আঞ্চলিক ভাষা তো খুব একটা ভালো না। এই যে আমার আগের বক্তা কিছু আঞ্চলিকতা দিচ্ছে, নেত্রকোনার মানুষ কিন্তু ঠিক আছে কিছু আঞ্চলিকতা দেয়, আমি তো আঞ্চলিকতা মানে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আপনারা সবাই সুশিক্ষিত মানুষ, আপনাদের সামনে যদি আমি গ্রামের ভাষায় কথা বলি আপনারা বুঝবেন না, ঠিক না? তো সম্মানিত হাজিরিন, একটা হাদিস খুব মন দিয়ে শোনেন। আল্লাহ বলছেন কি, ওয়ালা তাজাসসু, হে আমার ইমানদার বান্দারা, তোমরা কি করো না কারো বিরুদ্ধে কারো গোপন দুষ্কৃতি বের করে তাকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করো না, কারো মান নষ্ট করার চেষ্টা করো না, কাউকে মানহানি করার চেষ্টা করো না। কারণ তোমার এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলি তোমার মা পর্যন্ত জানে না। মা যদি জানতো, মা পর্যন্ত তোমাকে ছি দূর করতো। কি করতো? ছি, ছেলে তুই আমার গর্ভের সন্তান, তুই এত খারাপ, আমি জানতাম না। কিন্তু আল্লাহ জানেন। গুনাহগুলি কে জানেন? তোমার বাবা পর্যন্ত জানে না। বাবা জানলে পর্যন্ত বাবা ছি দূর করতো। ঘরের স্ত্রী পর্যন্ত জানে না। এমন কিছু গুনাহ আমাদের আছে, ঠিক না? একমাত্র আল্লাহ জানেন আর আমি জানি, পৃথিবীর কেউ তা জানে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার প্রাণের উম্মতেরা শোনো, ইয়া মা'আশারা মান আমানা বিলিসানিহি, যারা শুধু লিসান মানে জিহ্বা, এখানে মুখ উদ্দেশ্য, টুটে মুখে যারা ঈমান এনেছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কালবাহু, যাদের ঈমান কলবে প্রবেশ করে নাই, যারা শুধু মুখে ঈমানদার, মুখে বলে আই এম এ মুসলিম, আই এম এ মুমিন, but you are not really a Muslim, you are not a real Muslim. আসলে তুমি কি প্রকৃত মুসলিম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনার পবিত্র জবানে যে, আমার প্রাণের উম্মতেরা শোনো, ইয়া মা'শারা, হে আমার সম্প্রদায়, মান আমানা বিলিসানিহি, যারা মুখে ঈমানদার দাবি করা, আমি মুমিন, আমি ঈমানদার, আমি বিশ্বাসী, ওয়ালাম ইয়াদখুলিল ঈমান, ওয়ালাম ইয়াদখুল, কিন্তু প্রবেশ করে নাই ঈমান কালবাহু, তাহার অন্তরে। তোমরা শোনো, দুইটা বিধান দিয়েছেন এখানে, লা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কোন মুসলমানের বিরুদ্ধে গীবত কইরো না এবং তাদের মানহানি করার চেষ্টা করো না, তাদের গোপন দুষ্কৃতি বের করে তাকে সমাজে হ্যায় প্রতিপন্ন করার, কাউকে মান নষ্ট করার, মানহানি করার চেষ্টা করো না। কেন? ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যে ব্যক্তি কারো মান নষ্ট করার চেষ্টা করে, কাউকে মানহানি করার চেষ্টা করে, ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তার মান নষ্ট করেন। নাউযুবিল্লাহ বলবেন না? ওয়া মান ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আর আল্লাহ যার মান নষ্ট করেন তাকে তার ঘরের মধ্যেই লাঞ্ছিত অপমানিত করে। চারেন চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কথাটা একটু হিসাব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার প্রাণের উম্মতেরা সাবধান, তোমরা অপর ভাইয়ের মান নষ্ট করার চেষ্টা করো না। এক নম্বরে বলছেন লা তাগতাবুল মুসলিমিন, তোমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে তুমি গীবত করো না এবং তাদের গোপন দুষ্কৃতি খুঁজে বের করে তাকে সমাজে অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত, তাকে মানহানি করার চেষ্টা করো না। কেন? কারণ কেউ যদি অপর ভাইয়ের মান নষ্ট করার চেষ্টা করে, আল্লাহ তাআলা নিজে তার মান নষ্ট করেন, আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কিন্তু তার ঘরের ভিতরেই লাঞ্ছিত করেন, তার স্ত্রীর ধারা জুতার বাড়ি খাওয়ায়া ছাড়েন। ঠিক না? কথা বুঝতেছেন না? গভীর রাত হয়েছে, বুঝতেছেন আপনারা? আমি তো এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, এদিক ওদিক আমার কথা বলার অভ্যাস নাই, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট। আপনারা যদি ধৈর্য ধরে শুনেন অল্প সময় কথা বলবো, আর যদি না হয় তাহলে মুনাজাত দিয়ে দেবো। কি চলবে কিছুক্ষণ? তাহলে নাম্বার 2 পয়েন্ট 2 গেল। এবার আরেকটা পয়েন্ট, এটা আরো সাংঘাতিক। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন আরেকজনের বিরুদ্ধে গীবত না করে। কথাটা খুব জটিল। দিস ইজ ভেরি কমপ্লেক্স পয়েন্ট, very hard, very tough. You should know and you should obey this point because this is one of
from Allah subhanahu wa ta'ala। এটা আল্লাহর তরিক, আল্লাহর আদেশ, আপনাকে মানতেই হবে। আর আপনি যদি মানতে পারেন অবশ্যই আপনি সুখী হবেন, দুনিয়াতেও সুখী, আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না। আখিরাতে আপনি তার বদলে জান্নাত পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি 3 নম্বর পয়েন্ট, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন একজন যেন আরেকজনের বিরুদ্ধে গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ তাআলা এবার প্রশ্ন করছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসে আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খাইতে? তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যারা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ পরে বলছেন না না না, এটা হতে পারে না। ফাকারিহিতুমু, অবশ্যই তোমরা এটা চরম ভাবে ঘৃণা করো। দেখেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া যত জঘন্য, যত কবিরা গুনাহ, যত বড় পাপ, তার চাইতে আরো বেশি পাপ হচ্ছে অপর ভাইয়ের বিরুদ্ধে গীবত করা। কত জঘন্য একটা পাপ। এখন গীবতটা কি, হয়তো আমরা অনেকেই দিস ইজ আননোন ওয়ার্ড টু আস, এটা হতে পারে আমাদের কাছে একটা অপরিচিত শব্দ, এটা একটু খোলাসা করা দরকার আছে না নাই? এখন গীবত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের কাছে বলছেন, হে আমার প্রিয় সাহাবারা, আতাদরুনা মাল গীবত, তোমরা কি জানো গীবত জিনিসটা কি? ডু ইউ নো হোয়াট ইজ গীবত? তোমরা কি জানো গীবতটা কি? সাহাবারা বললেন, সাহাবাদের অভ্যাস ছিল যে আমরা তো একটু একটু এলেম থাকলেই খালি পর পর করি, যে আমার চেয়ে বড় আলেম আর কেউ নাই, নিজেকে জাহির করতে চাই, ঠিক না? কিন্তু সাহাবাদের আদব ছিল, জানলে পরেও আদবের কারণে, ভদ্রতার কারণে ওনারা একটা চমৎকার বাক্য বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার প্রাণের সাহাবারা, তোমরা কি জানো আতাদরুনা মাল গীবত, তোমরা কি জানো? ডু ইউ নো হোয়াট ইজ গীবত? তোমরা কি জানো গীবতটা কি? তো সাহাবারা চমৎকার কোথায় গীবতের পরিচয় দিচ্ছেন। দেখেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা তোমার আলোচনা বা সমালোচনা, আখাকা তোমার কোন ভাইয়ের বিরুদ্ধে, বিমা ইয়াকরাহু যাহা শুনলে পরে তার কষ্ট লাগবে, বিমা ইয়াকরাহু যাহা সে অপছন্দ করে। মানে তোমার কোন ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা তুমি চায়ের আড্ডায় অথবা কোনো দোকানে অথবা কারো কাছে তুমি বললে, যদি তার কানে যায় সেই কথাটা সে কষ্ট পাবে। কি পাবে? এর নাম গীবত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষটা থাকে, সেই অপরাধটা যদি করে থাকে, সত্যি এটা যদি বলে তাও কি গীবত হবে? আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললাম যে অপরাধটা সে করেছে, যে গুনাহটা সে করেছে, তাহলেও কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলবাত, অবশ্যই, অফ কোর্স, এটাই তো গীবত। যদি তুমি এমন কোন দোষের কথা সমালোচনা করো চায়ের আড্ডায় বা কারো কাছে বা কোনো দোকানে বাজারে বা 10 জনের সামনে, তার মান নষ্ট করার জন্য, তার এই দোষটা, সত্য দোষটা, সে একটা সত্যি অপরাধ করেছে বা দোষ করেছে, এটা যদি তুমি বলে বেড়াও, এর নাম গীবত। ইন কানা ফি আখিকা, যদি তোমার ভাইয়ের মধ্যে সেটা থাকে, তাহলে তুমি গীবত করেছো। আর যদি না থাকে, তুমি বানায় মিথ্যা কথা বলো, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি সেটা গীবতের চেয়ে আরো বড় একটা অপবাদ দিলে, মিথ্যা অপবাদ, যার নাম বুহতান, সেটা আরো জঘন্য। এখন দেখেন, এই গীবতের একটা শাস্তির কথা আমি বলি, হাদিস থেকে বলবো, আপনাদের কষ্ট হচ্ছে? আবার একটা হাদিস শুনেন, চমৎকার একটা হাদিস, হৃদয় দিয়ে কথাগুলি বোঝার, আমলের নিয়তে বোঝার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি, যখন আমাকে উপরে তোলা হয়েছিল, উপরে তোলা মানে মেরাজের রাতে যখন আমাকে আল্লাহ তাআলা তার কাছে নিয়েছিলেন, তখন মারারতু বিকাউমিন, আমি একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, একটা কওমের পাশ দিয়ে যাচ্ছিলাম। আপনারা জানেন, আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে, যেটাকে ইসরা নৈশ ভ্রমণ বলা হয়, সেই রাতে নিয়েছিলেন অনেক কিছু, বিশেষ করে জাহান্নামের সিনারি দেখিয়েছেন, জান্নাতের সিনারি দেখিয়েছেন, কোন গুনার কারণে কি পাপ হচ্ছে, কাদের কি আযাব হচ্ছে, সব দেখিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার প্রাণের উম্মতেরা, শোনো,
লাম্মা উরিজা বি, যেই রাতে আমাকে উপরে তোলা হয়েছিল, মানে আমাকে মেরাজ করানো হয়েছিল, উপরে উঠানো হয়েছিল, মারাতু বিকৌমিন, আমি এমন একটা কওমের পাশ দিয়ে যাচ্ছিলাম, লাহুম আসফারুম মিন নুহাসিন, যাদের হাতের নখগুলো হচ্ছে তামার, লাহুম তাদের আছে, আসফারুম মিন নুহাস, আসফার মানে হচ্ছে জাফরুন মানে নখ, যেটাকে ইংরেজিতে বলে নেইল, জাফরুনের বদল হচ্ছে আসফার, কি বলে আসফার। তো বলা হচ্ছে লাহুম আসফারুম মিন নুহাস, নুহাস মানে তামা, তাদের নখগুলি ছিল তামার। অন্য হাদিসে আসছে তামার এবং লম্বা লম্বা নখ। এমন একটা জাহান্নামীদের গোত্রের পাশ দিয়ে আমাকে অতিক্রম করানো হলো, আমি দেখছি যে তাদের নখগুলো লম্বা এবং তামার। তারা কি করছে? ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম। আমার এই হাতে কয়টা আঙ্গুল দেখেন তো? পাঁচটা না? পাঁচের ইংরেজি হচ্ছে 5, আরবি হচ্ছে খামসুন। খামসুনের মন হচ্ছে খামসা। তো কেউ যদি এই হালকা আসর দেয়, ছোটবেলা দেখবেন স্কুলের ছেলেপেলে পড়ে না, মাদ্রাসায় নুরানিতে পড়ে, এই 4-5 বছরের বাচ্চারা, এরা একজনের আরেকজন এইভাবে পাঁচ আঙ্গুলে এইভাবে গালে দেয়, আঘাত দেয়, ঠিক না? রাগ উঠলে, ঝগড়া করলে একজনের আরেকজন এমনি ধরে, হ্যাঁ যায় হুজুরের কাছে বিচার দেয়, হুজুর এটা আমার খামসা মারছে। কি মারছে? কি মারছে বলেন? আরবি ভাষায় খামসা মানে পাঁচ আঙ্গুলের এই হালকা আঁচড়, এটাকে খামসুন বলা হয়। খামিসা ইয়াখমিসু অথবা খামাসা ইয়াখমিসু, দুইটাই আসে, ভাবে সামিয়া থেকেও আসে, জারাবা থেকেও আসে। আবার এই সিনের মধ্যে যদি সিন দেওয়া হয় খামাসা ইয়াখমিসু, বুঝেন পার্থক্যটা? বুঝেন একটু? খামাসা ইয়াখমিসু, খামসুন মানে হচ্ছে এমন ভাবে আঁচড় দেওয়া, একেবারে গুস্ত উপড়ায় ফেলা। তো এই হাদিসটাতে আসছে যে এই যে ওদের হাতের নখগুলো লম্বা এবং তামার, ওরা কি করছে? ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম, ওরা ওদের মুখের গোশতগুলো ওদের লম্বা তামার নখগুলো দ্বারা ওই গোশতগুলি উপড়াচ্ছে, বুকের গোশতগুলি উপড়াচ্ছে। অন্য হাদিসে আসছে শুধু উপড়াচ্ছেন না, এই গোশতগুলি উপড়ায় নিজেরা ভক্ষণ করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেউ যদি তার এই গালের গোশত নিজের লম্বা একদম তামার মুখ দ্বারা আশ্রয় গোশত ছিঁড়ে ফেলে, কষ্ট আছে না নাই? কষ্ট আছে, অপমানও আছে। কোটি মানুষের সামনে তারা এই আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে বলছেন, ইয়া জিবরাইল মান হাউলাই, ওরা কারা? ওরা কারা? তো জিবরাইল বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, অর্থাৎ ওরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে মানুষের গোশত খাইতো, মানে গীবত করত। কি করত? জোরে বলেন, কি করত? অন্য ভাইয়ের বিরুদ্ধে গীবত করত এবং আরেকজনের মানহানি করার চেষ্টা করত। তাদেরকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত না। আল্লাহ যতদিন পর্যন্ত ওই আদেশ বন্ধ না করবেন, ততদিন পর্যন্ত ওই আযাব চলতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মারাত্মক না? এখন আরেকটা পয়েন্ট দেখেন, এইটা এমন একটা গুনাহ, এর কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল আছে সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। আজকে আমার ইচ্ছা ছিল কোরআনের ফায়দা সম্পর্কে কিছু বলবো, অথবা এই আয়াত সম্পর্কে বলবো। যাই হোক, কোরআনের ফায়দা সম্পর্কে অনেকেই বলছেন, সময় অপন্ন হয়, পিছনে একটু লাগাই দিতাম। আর সবাই, আমি মোটামুটি বলছি, সবাই এটা টাচ করে গেছেন মোটামুটি। এই যে ইব্রাহিম খলিল সাহেব বলছেন, বা যে শওকত ওসমান কাসিমি সাহেব, উনিও কিছুটা টাচ করেছেন কোরআনের ফায়দা সম্পর্কে, কোরআনের ফজিলত সম্পর্কে, মাদ্রাসায় পড়ালে কি হবে। এখানে আমি আলোচনা করবো না, এই পয়েন্টটা আলোচনা করে শেষ করব। একটা হাদিস দেখেন, চমৎকার একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সামনে একটা কথা বলছেন, ওই আগের মতো প্রশ্ন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার প্রাণের সাহাবারা রে, তোমরা কি জানো মুফলিস কে? মুফলিস, এখন মুফলিস শব্দটা আমাদের কাছে আননোন, ঠিক না? সাহাবারাই ভালো করে বুঝছেন, আমরা কেমনে বুঝবো? মুফলিস হচ্ছে আফলাসা ইউফলিসু ইফলাস, মূল অক্ষর হচ্ছে ফালাম সিন, ফালসুন। ফালসুন শব্দের অর্থ হচ্ছে, ইংরেজিতে বলে কয়েন, বাংলায় হচ্ছে মুদ্রা বা পয়সা। বলেন মুদ্রা বা পয়সা। এখন মুফলিস অর্থ কি? ওলামায়ে কেরাম তো বুঝছেন, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও তো বোঝার দরকার আছে, ঠিক না? এই জন্য বলছি। তো আফলাসা ইউফলিসু ইফলাস থেকে মুফলিসুন,
ইসমে ফাইলের ওয়াহিদে মুযাক্কারের শব্দ এটা। মুফলিস মানে হচ্ছে, মনে করেন আমাকে হুজুর 2 মুঠ ভরে পয়সা দিলেন, অনেকগুলো কয়েন দিলেন, আমি কি করলাম, এই এদিকে এদিক সরায় সেটায় পালায় দিলাম। নাও মাই হ্যান্ড ইজ এমটি, এখন আমার হাত খালি। There is no coin in my hand, আমার হাতে আর কোনো পয়সা টয়সা কিচ্ছু নাই, খালি হয়ে গেছে। তার মানে খালি মানে কি আমার কোনো কয়েন নাই, পয়সা নাই, মানে আমার সম্পদ বলতে কিছু নাই, আমি কি নিঃস্ব? কি জোরে বলতে হবে? এটাকে আর একটু বাংলা ভালো বাংলায় বললে হয় দেউলিয়া। কি বলে? দেউলিয়া। ইংরেজিতে বলে ব্যাংকরাপ্ট, BANKRUPT, ব্যাংকরাপ্ট মানে দেউলিয়া, ঠিক না? দেউলিয়া মানে আপনাদের এলাকার ভাষায় কি বলে? নিঃস্বতাই মনে হয় বেশি না? নিঃস্ব, যার কিছু নাই, কোন সম্পদ বলতে কিছু নাই। আমাদের এলাকায় এই নিঃস্বটাই বলে বেশি, কোন কোন এলাকায় দেউলিয়া বলে। এই জন্য টেস্ট করলাম কুমিল্লায় কি দেউলিয়া চলে কিনা। নিঃস্বটাই চলে। আমাদের সাথে আপনাদের কিছুটা মিল আছে মনে হয়। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই হাদিসটা বলে কিন্তু আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার প্রাণের সাহাবারা রে, তোমরা কি জানো নি মুফলিস কাকে বলে? তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ, নিশ্চয়ই আমাদের মধ্যে নিঃস্ব অসহায় দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি, মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ, যার কোনো দিরহাম নাই। দিরহাম বলতে ওই দেশের দিরহাম, আমাদের মনে করেন টাকা পয়সা। আমাদের এলাকায় কি বলি? ঢাকায় টাকা ওরে না? বাংলাদেশে রাজধানী ঢাকা, মুদ্রার নাম টাকা। তো আমাদের দেশের ভাষায় কি বলবো? টাকা পয়সা বা সহায় সম্পদ। এখানে একটা আরবি চমৎকার কায়দা আছে, এটা লায়নো ফিলিল জিন্স বলে, আল্লাহ আল্লাহ ফিলিল ফিল জিন্স, যেটা সমস্ত জাতকে না করে। যেই লায়ের পরে শব্দটা মানসুব হয়, জবর বিশিষ্ট হয়, এই লা দ্বারা সমস্ত কিছুকে নাকচ করে, না করে। লা দিরহাম লাহু, তার কোনো দিরহাম নাই, কোনো টাকা পয়সা নাই, একটা কয়েনও নাই। ওয়ালা মাতাআ, আর কোন ধরনের সহায় সম্পদ, প্রপার্টি, ওয়েলথ যাই বলেন, কিচ্ছু নাই, তার নাম মুফলিস। সাহাবারা বলছেন, তা আপনি আমিও তো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বা আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা নিঃস্বকে, আমরা তো সেটাই বলতাম যে এই যার কোনো টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, কিচ্ছু নাই, তারই কি নিঃস্ব বলে, ঠিক না? তো সাহাবাদের উত্তর আমাদের উত্তর ঠিক আছে তো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না হে আমার প্রাণের সাহাবারা রে, তোমাদের উত্তরটা কিন্তু সঠিক না। ইউর আনসার ইজ নট কারেক্ট। তোমাদের উত্তরটা কি না? সঠিক না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নিশ্চয় আমার উম্মতের মধ্যে মুফলিস হচ্ছে প্রকৃত অসহায়, প্রকৃত নিঃস্ব হচ্ছে তারা যারা কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে। অর্থাৎ এই পৃথিবীতে লোকটা ছিল বড় নামাজি, তার নামাজের কোনো ঘাটতি নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েছে তো পড়েছেই, এমনকি তাহাজ্জুদের নামাজও ছাড়ে নাই, নফলও ছাড়ে নাই। এই কথাটার ব্যাখ্যা আরেক জায়গায় আমরা পাই, সেটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, একজন খলিফা, একজন সেই যুগের বড় আলেম ছিলেন। উনি বলছেন, কাইমুল লাইলি ওয়া সাইমুন নাহারি আফলাসা ইয়াউমাল কিয়ামাতি ইন লাম ইয়াহফাজ লিসানাহু। কাইমুল লাইল, কায়েম মানে দণ্ডায়মানকারী, দণ্ডায়মান মানে যে দাঁড়িয়ে থাকে, লাইল মানে রাতে, রাতে দাঁড়িয়ে থাকে মানে মাংনা না, তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়ে। तमाम পৃথিবীর মানুষ যখন ঘুমায় যায় তখন এক